আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ থেকে আমরা গণিত আলোচনা করব। ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে সেই সম্পর্ক আমরা আলোচনা করব। তো ভগ্নাংশ থেকে সম্পূর্ণভাবে কোশ্চেনটি আলোচনা করা হবে, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকার অবশ্যই হবে। কারণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই ভগ্নাংশ থেকে গণিত থাকবে, যার জন্য আপনারা কোশ্চেনটা ভালো করে দেখবেন, তাহলে আপনাদের পরীক্ষায় অবশ্যই হেল্পফুল হবে। যারা আমরা আজকে বুড়ে আরম্ভ করব, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি। সেটা ভগ্নাংশ আমরা নির্ণয় করব। তো ভগ্নাংশ কীভাবে নির্ণয় করব সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ভগ্নাংশ কি ধরনের পদ্ধতি করা যায় তার কারণে আমরা আলোচনা করব। ভগ্নাংশ কিভাবে এটা প্রকৃতিক ভগ্নাংশ এবং অপ্রকৃতিক ভগ্নাংশ হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কোশ্চিন নম্বর হলো 1, ভগ্নাংশ কিভাবে করা হয়েছে সেটাই হলো আলোচনা। কোশ্চিন নাম্বার 1, প্রকৃতিক ভগ্নাংশ। ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ আমরা প্রকৃতিক ভগ্নাংশ কিভাবে হয়, তাহলে অবশ্যই আমরা জানতে রাখবো এ বাই বি আকারে আমরা প্রকৃতিক ভগ্নাংশ প্রকাশ করা হয়। এ বাই এ গ্রেটার অফ বি, অর্থাৎ এই আকারে প্রকৃতিক ভগ্নাংশ কি কয় প্রকাশ করা হয়। তাহলে এখন অপ্রকৃতিক ভগ্নাংশ, অপ্রকৃতিক ভগ্নাংশ, অপ্রকৃতিক ভগ্নাংশ আমরা কিভাবে প্রকাশ করব? এ গ্রেটার অফ অর্থাৎ এ বাই বি আকারে যদি প্রকাশ করে কোনটা ভগ্নাংশ অপ্রকৃতিক ভগ্নাংশ, আমরা সেটা ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে সেটাই আমরা। তারপরে সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ কাটাকাটি করার পরে যে সমান ভগ্নাংশ হয় তাকে সমতুল্য ভগ্নাংশ বলে। সমতুল্য ভগ্নাংশ আমরা সেটা জানবো। নাম্বার 2, তারপরে সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য মানে সদৃশ্য ভগ্নাংশ, অর্থাৎ তল, যেমন উদাহরণ আমরা 8 এবং 8, অন্য একটা ভগ্নাংশ 2 বাই 8, মানে তলর ভগ্নাংশ যে সমান ভগ্নাংশ দেওয়া থাকে তাকে সদৃশ্য ভগ্নাংশ বলা হয়। আর অসদৃশ্য ভগ্নাংশ কাকে বলে? যেটা তলর ভগ্নাংশের সঙ্গে মেলে না তাকে অসদৃশ্য ভগ্নাংশ বলা হয়। সদৃশ্য এবং অসদৃশ্য ভগ্নাংশ সম্পর্ক আমরা জানলাম। তাহলে আমরা কোশ্চিনটা পরীক্ষায় কি ধরনের কোশ্চিন আসে সেটাই হলো আমাদের প্রশ্ন। ভগ্নাংশ সম্পর্ক সেটাই আমরা জানবো। তাহলে 1 নম্বর কোশ্চিন হচ্ছে এ বাই বি আকারে কোনটা ভগ্নাংশ কি বলছে?
এ বাই বির আকারে কি করছে প্রকাশ করছে তাহলে কোশ্চেনটা কি হিসাবে প্রকাশ করা হয় তাহলে কোশ্চেন এ বাই বি অর্থাৎ এ বাই বি এটা প্রকৃতিক ভগ্নাংশ প্রকৃতিক ভগ্নাংশ ভগ্নাংশ কি হয় তাহলে আমরা লিখব এ বাই বি এটা প্রকৃতিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করা হয়েছে সেটা আমরা আলোচনা করব তাহলে অপশন দিছে এ বাই বি অপশন বিতে আছে এ লেস দ্যান অফ বি অপশন সিতে আছে অপশন সি আছে এ ইকুয়াল টু বি অপশন ডিতে আছে এ হ্যাজ বাই বি আকারে প্রকাশ তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান আমরা কিভাবে করব সেটাই হলো আমাদের কি অ্যান্সার তাহলে আমরা যদি কোশ্চেনটা সমাধান করবার যাই তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব এ বাই বি এটা প্রকৃতিক ভগ্নাংশ আমরা ইয়ার কারেক্ট অ্যান্সার হবো এ বাই বি হবো কারেক্ট অ্যান্সার এ লেস দ্যান অফ বি আকারে এটা প্রকৃতিক ভগ্নাংশ আমরা প্রকাশ করতে পারি তাহলে তার পরের কোশ্চেন যেমন 2 নম্বর কোশ্চেন অপ্রকৃতিক ভগ্নাংশ কিভাবে হয় তাহলে কোশ্চেন একটা 2 নম্বর কোশ্চেন হলো এ বাই বি এটা অপ্রকৃতিক ভগ্নাংশ এ বাই বি এটা কি অপ্রকৃতিক এটা কি এটা অপ্রকৃতিক ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা তাহলে অপ্রকৃতিক ভগ্নাংশ আমরা একইভাবে প্রকাশ করতে পারি তাহলে উত্তর অপশন আমার অপশন এ তে আছে এ গ্রেটার দ্যান অফ বি আর অপশন বি তে আছে এ লেস দ্যান অফ বি অপশন সি তে আছে এ ইকুয়াল টু বি অপশন ডি তে আছে এ হ্যাজ বাই বি তাহলে এই যে শব্দ আমরা আবার প্রয়োগ করছে তাহলে আমরা ইয়ার কারেক্ট অ্যান্সারটা হবো এ গ্রেটার দ্যান অফ বি এ আর বি গ্রেটার দ্যান হিসাবে প্রকাশ করিব পারি তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবো এ গ্রেটার দ্যান অফ বি অর্থাৎ এ বড় বি হলো ছোট এই আকারে আমরা এটা অপ্রকৃতিক ভগ্নাংশ আমরা কি করি নির্ণয় করতে পারি অপ্রকৃতিক ভগ্নাংশ সম্পর্ক আমরা লিখলাম আচ্ছা তার পরবর্তী কোশ্চেন তাহলে এটা প্রকৃতিক ভগ্নাংশ এবং প্রকৃতিক ভগ্নাংশের মান সকল বিলাই কি হরর মান সকল হুমায়ত বেশি এটা হয় তাহলে 3 নম্বর কোশ্চেন অপ্রকৃতিক ভগ্নাংশ প্রকৃতিক ভগ্নাংশ কি আমরা সেটাই আলোচনা করব যে প্রকৃতিক ভগ্নাংশ তলর কোনটো প্রকৃতিক ভগ্নাংশ তলর কোনটো ভগ্নাংশ প্রকৃতিক হয় প্রকৃতিক ভগ্নাংশ হয় ভগ্নাংশ হয় তাহলে অপশন এ তে হলো 1/3 অপশন বি তে আছে 2/3 1/2 সমস্ত অপশন সি তে আছে 2/3 সমস্ত অপশন ডি তে দেওয়া আছে 4/3 তাহলে আমরা একটা এই জায়গায় কি দেখব যে তলর কোনটো ভগ্নাংশ প্রকৃতিক ভগ্নাংশ হয় অর্থাৎ প্রকৃতিক ভগ্নাংশ একে বলে যে লবর
কই হরর মান ডাঙর। অর্থাৎ আমরা এই জায়গায় কোশ্চিন যে কোটা দেখছি নবদ কই হরর মান কোনটাই বেশি। ভগ্নাংশ যেমন এ আর অফ বি, অর্থাৎ এ হয়েছে কি লব আর বি হয়েছে কি হর। অর্থাৎ এই যে হরর মান প্রকৃতিক ভগ্নাংশর হরর মান সকল হুমায়ুত কি হয় ডাঙর হয় আর লবর মান সরু হয়। আর অপ্রকৃতিক ভগ্নাংশর লবর মান ডাঙর হয় হরর মান সরু হয়। তাহলে আমার এই কোশ্চেনটা এসেছে কি তলর কোনটো ভগ্নাংশ প্রকৃতিক ভগ্নাংশ হয়। তাহলে আমরা এই জায়গায় লক্ষ্য করে দেখলাম যে এ নম্বর কারেক্ট অ্যান্সার হবে উত্তর অপশন এ, যেহেতু হরর মান বেশি লবর মান হরের মান হচ্ছে কত ইয়ার কারেক্ট অ্যান্সার হবে লবর মান কত 1 আর হরর মান 3। তাহলে উত্তর অপশন এ হবো আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওটা কি করছিলি কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার কি আসলো কারেক্ট অ্যান্সার আসলো লব এবং হরর মান। আমাদের উত্তর আসলো 1/3। এটা লবর হরর কি মান। তাহলে তারপরের কোশ্চিন হলো তলর কোনটো ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ হয়। তলর কোনটো তলর কোনটো 3/4 সমান ভগ্নাংশ হয়। সমতুল্য ভগ্নাংশ হয় তাহলে অপশন অপশন এতে আছে 4/3, অপশন বিতে আছে 1/4, অপশন সিতে আছে 3/, অপশন সিতে আছে 6/8, অপশন ডিতে আছে 2/6। তাহলে কোশ্চিনটা হয়েছে যে তলর কোনটো 4/3 অংশের সমতুল্য ভগ্নাংশ হয়। তাহলে আমরা সমতুল্য ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করব সেটাই হলো কোশ্চিন। তো আমরা 4/3 অংশ সমান কোনটা হয় আমরা এটাই প্রমাণ করব। তাহলে আমরা কোশ্চিনটা যদি প্রথম প্রমাণ করি 1/3, 3/4 এটা কাটাকাটি যায় না, 4/1 এটাও যায় না, তাহলে এটা যায় 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে আমার আসলো কত 3/4 আর 2 অক্ষে 2, 3 দুগুণ 6, এটা আসলো আমাদের 1/3। তাহলে চাইছে আমার 4/3 অংশ। তাহলে আমার উত্তর 4/3 অংশ আর 3/1 অংশ। তাহলে উত্তর অপশন আমাদের উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। 6/8 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। যেহেতু ইয়ার সমান অংশ চাইছে, সমান অংশ হলো 4/3 অংশ হচ্ছে কি সমান, তাহলে এই অপশনটা আমার সি নম্বরে আছে, সি নম্বর কারেক্ট অ্যান্সার। আচ্ছা তারপরের কোশ্চেন কোশ্চিন 5 নম্বর কোশ্চিন হয়েছে 8/16 সমান ভগ্নাংশ নির্ণয় করা। সমান ভগ্নাংশ নির্ণয় করা, ভগ্নাংশ নির্ণয় করা।
নির্ণয় করা। তাহলে আমার কোশ্চিনটা হয়েছে কি যে 16-র 8 অংশর সমান ভগ্নাংশ নির্ণয় করা, এটা অপশন ছাড়া করা হবো। তাহলে 16-র সমান ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করব সেটাই হলো কোশ্চিন। আর অপশনে এতে দিছে 1/2, অপশন বিতে দিছে 1/16, অপশন সিতে আছে 1/8, অপশন ডিতে দেওয়া আছে 3/16। তাহলে এই 4টা অপশনের ভিতরে 16/3-এর সমান ভগ্নাংশ কি সেটাই কি করে হয়েছে নির্ণয় করবার হয়েছে। যে সমতুল্য ভগ্নাংশ কিভাবে হয় আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখব কোশ্চিনটা 16-র 2 অংশ সমান ভগ্নাংশ নির্ণয় করা। তাহলে এই 4টা অপশনের ভিতরে কিন্তু আছে। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করি যে 8/16 কাটাকাটি করার পর 8কে 8, 8 দুগুণ 16, তাহলে আমার রইল উপরে 1/2। তাহলে 1/2, 2-এর 1 অংশ কোন অপশনে আছে? উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। 1/2 অর্থাৎ হাফ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে উত্তর অপশন এ আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করব। তার পরবর্তী কোশ্চিনে আমরা আলোচনা করব কি কোশ্চিন নাম্বার 6 হলো। 6 নম্বর কোশ্চিন লিখেছে 2/3 ওর ভগ্নাংশ সমান ভগ্নাংশ নির্ণয় করা। অপশন এতে আছে 14/21, অপশন বিতে আছে 16/24, অপশন সিতে আছে 4/3, অপশন ডিতে আছে এটাও নয়, এটাও নয়। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব সেটাই হলো আমাদের বিষয়। তাহলে 3-র 2 অংশ কোন ভগ্নাংশটা নহয়? ভগ্নাংশ নহয় বলি হয়েছে এই জায়গায় ভগ্নাংশ নহয়। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করব যে 3-র 2 অংশ সমান ভগ্নাংশ নহয়। তাহলে এই যে 4টা অপশন আছে তার ভিতরে কোন ভগ্নাংশটা কি সমান নহয় সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হবো কি যে 7 গুণা 14 উপরে 2, 3 7 21। তাহলে আমার এই ভগ্নাংশের মান 2/3। তাহলে এটা সমান আসলো। তাহলে আমার এটা হবো নহয় যদি কইছে এটা আমার ক্যান্সেল। তাহলে 8 দুগুণ 16, 3 8 24। তাহলে এটাও ভগ্নাংশ 2/3, এটাও নহয়, মানে যেহেতু সমান নহয় কইছে। তাহলে আমার এই যে সি নম্বরটাই আমার উত্তর কারেক্ট হবো। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার 4/3 অর্থাৎ 3-এর 4 অংশই নহয়, উপর ভগ্নাংশ নহয়। তাহলে উত্তর অপশন আমার সি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? সি। উত্তর কারেক্ট অ্যান্সার আসলো সি। সিটাই হচ্ছে কি সমান ভগ্নাংশ হিসাবত নহয় বলি আমরা জানি। তো নহয় বলি আমরা জানিল কি যে সি নম্বর কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরের কোশ্চেন সদৃশ্য ভগ্নাংশ নির্ণয় করা। 7 নম্বর কোশ্চেন হয়েছে
5/8 সদৃশ্য ভগ্নাংশ নির্ণয় করা। সদৃশ্য ভগ্নাংশ হব। তাহলে হব যদি অপশন এতে দিছে 5/4, অপশন বিতে আছে 6/8, অপশন সিতে আছে 8/5, অপশন ডিতে দেওয়া আছে 6/10। তাহলে সদৃশ্য ভগ্নাংশর অর্থই হলো যে ভগ্নাংশটা দিয়া কোশ্চিনটা করবে সেই ভগ্নাংশের মান তলের কোনটা সমান আছে। তাহলে আমরা দেখব সমান ভগ্নাংশ কোথায় আছে। তাহলে 4/5 আর এই জায়গায় দিচ্ছে 8/5, অর্থাৎ 8/5 4/5। সদৃশ্য মানে একে সমান ভগ্নাংশর একে দৃষ্ট ভগ্নাংশ কোনটা আছে। তাহলে 4/5, তাহলে এটা নহব, এ নম্বর নহব। 8/6, তাহলে আমার এটা হব, তাহলে এটা আমাদের হব। যেহেতু জায়গায় 8 আছে, সদৃশ্য মানে হরর সংখ্যা হরর লগত মিল থকা সংখ্যাটি হচ্ছে কি সদৃশ্য ভগ্নাংশ। তাহলে 8 আছে, তাহলে আমরা 8 এই জায়গায় লিখব। আচ্ছা, তাহলে 5/8 এটা অশুদ্ধ, যেহেতু লব হলো বড়, হর হইছে সরু। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে 10। তাহলে আমার এই যে কাটাকাটি করার পরেও যদি আমরা দেখি 5/3, তাহলে তো আসে না, এই জায়গায় আসলে আমার 8। তাহলে এই 8-এর সদৃশ্য ভগ্নাংশ চিনাক্তকরণ করব। তাহলে উত্তর অপশন আমার কি আসলো? উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। 6/8 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 8/8 হচ্ছে কি, এই যে 8 আছে আমার এই ভগ্নাংশ তো 8 আছে, তারে 8 থাকার কারণে 8/8 হলো আমার সদৃশ্য মানে একে সমান দৃশ্য ভগ্নাংশ। লব হর সংখ্যা একে সংখ্যা থাকাটা কি সদৃশ্য ভগ্নাংশ বলা হয়। তাহলে সদৃশ্য ভগ্নাংশ আমরা পাইলাম। তারপরের কোশ্চিন 8 নম্বর কোশ্চিন, এটা আলোচনা করব। তাহলে 8 নম্বর কোশ্চিনে 8 নম্বর কোশ্চিন হচ্ছে যে আরো একটা সদৃশ্য ভগ্নাংশ আরো একটা মান আমরা নির্ণয় কিভাবে করব, সেটা হলো 5/8 আর 1/8 মাজর কি সদৃশ্য ভগ্নাংশ কোনটা হলো আমরা কি করব, কোনটা হবে। আচ্ছা, তাহলে অপশন এতে আছে 5/9, অপশন বিতে আছে 4/7, অপশন সিতে আছে 7/4, অপশন ডিতে আছে 3/8। তাহলে আমরা এই 8/5 আর 8/1 মাজর ভগ্নাংশ সদৃশ্য, তাহলে আমরা ইয়ার মাঝে যে সদৃশ্যর ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা আমরা চিনাক্তকরণ করব। তাহলে আমরা ইয়াকে কিভাবে করব, ইয়ার একটাই সূত্র যে হরর সংখ্যার লগত যে ভগ্নাংশের মানগুলা দেওয়া থাকবো সেটার মিল কোথায় আছে সেটাই আমরা বাইসা সদৃশ্য ভগ্নাংশ আমরা কি করব, চিনাক্তকরণ করব। তাহলে আমরা এই জায়গায় দেখলাম যে 9/8, তাহলে এটা নহয়, যেহেতু হর আছে লব আছে 8, হর আছে কত 9, তাহলে আমার হর নাগে আমার কত 8, তাহলে এটা আমার কোশ্চিন কারেক্ট হলো না, এটা আমার ক্যান্সেল। তারপরে 7/4, তাহলে হর আছে লব হলো 4, হর হলো 7, তাহলে আমার হর লাগে কত 8, তাহলে এটাও আমার ক্যান্সেল। তারপর এটা হলো
4/8, 4/7, অর্থাৎ হর হলো কত আসলো 4, তাহলে হর আমার কত লাগে 8, তাহলে আমার এটাও কোশ্চিন ক্যান্সেল। তাহলে কি আছে 8, তাহলে 8 ওর 3 অংশ, অর্থাৎ আমার হর লাগে কত 8, তাহলে এই যে আমার হর এই জায়গায় 8 আছে, আমার এই অপশনে 8 আছে, তাহলে উত্তর অপশন আমার কি আসলো বি নম্বর কারেক্ট অ্যান্সার হলো 3/8, অর্থাৎ 8 ও 3 অংশই হয়েছে কি সদৃশ্যটা ভগ্নাংশর মান। তাহলে আমরা পাইলাম। তাহলে আমরা পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট করতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একদম সহজ পদ্ধতির পরীক্ষায় যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করি। তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট বেশি করে শেয়ার করে রাখবেন। তো পড়ান আমরা তার পরবর্তী কোশ্চিন আলোচনা করি। তাহলে কোশ্চিন নাম্বার 9 হব। কোশ্চিন নাম্বার 9 কইছি কি রহিমর হাতত এটা কেক কেক আছে, একটা কেক আছে, একটা কেক আছে, কেকর আচ্ছা আচ্ছা নাম কেকর, কেকর পাশের তার সাথে এত অংশ আছে, কি আছে কেকর 27 সাতের 5 অংশ আছে, তারপরা ভনি ভনি 3/7 3 অংশ দিলে দিলে রহিমর হাতত কিমান কেক থাকিব, রহিমর হাতত কিমান কেক থাকিব, কেক থাকিব। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান কিভাবে করব, আমরা কোশ্চিনটা সমাধান আমরা কিভাবে করব, তাহলে সহজভাবে 7 আর 7-এর লসাগু 7 আসবে। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করব 5/3, অর্থাৎ 5-এর অংশ থেকে 3 অংশ তার ভূমি দিলে লসাগু আমার 7। তাহলে আসলো কত 5-এর থেকে 3 গেলি 2, 2/7 অংশ তার কি থাকলো 7 অংশ কেক রহিমর হাতত থাকলো। তাহলে 7-র 3 অংশ কেক কি থাকলো রহিমর হাতত থাকলো। রহিমের হাতে কত হলো 7-র 2 অংশ কেক রহিমর হাতত থাকলো, আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা, তার পরবর্তী আমরা এই ধরনের কোশ্চিন আর যদি সমাধান করে নেই তাহলে আমরা কোনোদিন বলবো না যে জায়গার থেকে এই কোশ্চিন দিক সেটা আমরা কি করব সমাধান করতে পারবো। তাহলে আমরা তার পরবর্তী কোশ্চিনটা আলোচনা করি। তারপরের কোশ্চিন নাম্বার 10 হব। 10 নম্বর কোশ্চিনে আমার 10 নম্বর কোশ্চিন কইছে 10 নম্বর কোশ্চিন নাম্বার 10 নম্বর কোশ্চিনে তখন বললো কোশ্চিন নাম্বার 10 নম্বর কোশ্চিনে বলছে কাদের এখন কিতাব 125 পৃষ্ঠার 125 পৃষ্ঠার এখন কিতাব তার পড়া 75
75 অংশ পরে, 75 পৃষ্ঠার কি পরে পড়িলে তো কিমান অংশ পরে, তেও কিমান অংশ পরে। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান করব কিভাবে। কাদের এখন কিতাবর 125 পৃষ্ঠার তারপরা 75 পৃষ্ঠার পড়িলে তো কিমান অংশ পড়ে। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান কিভাবে করব, তাই তো। কিতাবের মোট পৃষ্ঠাটা ছিল 125 পৃষ্ঠার, তো পড়ছিল কত 75 পৃষ্ঠার, অর্থাৎ 75 অংশ পরে। তাহলে এখন আমরা কাটাকাটি করি কিভাবে। 25টা যদি কাটি 3 পজিশন 75, 5 পজিশন 105, 25। তাহলে আমাদের 3/5, আমাদের 5, অর্থাৎ এত অংশ কি করেছি পড়েছি, অর্থাৎ তেওর পড়ার অংশ কত আসলো 5-এর 3 অংশতেও কি করেছি পড়েছি। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হলো 5-এর 3 অংশ, 5-এর 3 অংশ কি করে পড়া শেষ করে। তাহলে আমাদের এই গণিতের অ্যান্সার এটাই আসলো। তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করি। তারপরের কোশ্চিনটা 11 নম্বর কোশ্চিন হলো, নম্বর কোশ্চিন দিছি। এটা স্কুল ক্লাস 5 মোট ছাত্র 45 জন পরীক্ষা দিয়ে তারপরা 30 জন পাস করে, আর ক্লাস 6-র 35 জন ছাত্র, পাস করে 15 জন। কোন ক্লাসও না ক্লাসর ছাত্র 5 বেশি করে। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান কিভাবে করব। কোশ্চিনটা হলো যে এটা স্কুলের ক্লাসও 5-র মোট 45 জন ছাত্র পরীক্ষা দেয়, তারপরা 30 জন পাস করে, আর ক্লাস 6-র 35 জন ছাত্র পাস করে 15 জন। কোন ক্লাসের ছাত্র বেশি পাস করে। তাহলে আমার কোশ্চিনটা কিভাবে সমাধান করব, বেশি কিভাবে ছাত্র কোন ক্লাসের পাস করছে আমরা সেটাই আলোচনা আনব এবং সমাধান করব। তাহলে আমরা সেটা অনুপাতটা প্রথম করব কি। প্রথম আমরা যে কোশ্চিনটার সমাধান করি 45 অনুপাতে তাহলে
পাশ আমরা কত যে করলো, পাশের অনুপাতটা আমরা আগে দেখব। পাশ ছিল কত 30, অনুপাত কত 15। আমরা একই কাটাকাটি করি, 30/15। তাহলে 15কে 15, 15 দুগুণ 30, অর্থাৎ 2/1। তাহলে 2/1। আর ছাত্রছাত্রীর মোট অনুপাত ছিল কত 45, অর্থাৎ 45 অনুপাত কত ছিল 35 জন। তাহলে আমরা এর একটা অনুপাত আমরা বাই করবো। তাহলে জায়গা হয় না, আমরা উপরে লিখি। জায়গা যদি হয় না, আমরা উপরে লিখলাম। তো উপরে আমরা কি লিখবো 45/35। তাহলে আমরা কাটাকাটি করি, 5 নং 45, 5 7 35। তাহলে আমাদের আসলো কোণ, সেটা 3/7 আর অনুপাত। তাহলে আমাদের প্রথম কত ছিল 2 আর 1 অনুপাত। তাহলে কত, সেটার অনুপাতটা কত ছিল 9/7। তাহলে আমরা এখন 7 আর 7-এর 7 আর 1-এর লসাগু হলো 7। তাহলে লসাগু হচ্ছে 7, কত পরিমাণ? তাহলে 2 পূরণ 7, 1 পূরণ 7। তাহলে আমাদের আসলো কত 7 গুণা 14, 7। তাহলে 9 আর হতেছে আপনার 7 ইন্টু 1। লসাগু যদি 1, তাহলে 9কে 9, 7কে 7। তাহলে আমার কোন ক্লাসের ছাত্র বেশি পাস করলো? ক্লাস 5-এর, ক্লাস 6-এর পাস করলো 7-এর 9 অংশ, আর 7-এর 14 অংশ পাস করলো কোথায় 5-এ। তাহলে আমার বেশি চাইছিল। তাহলে বেশি পাস করলো ক্লাস 5-ওর ক্লাসের ছাত্র বেশি পাস করলো। বেশি পাস করলো মানে 14/7% কি করলো পাস করলো। 14/7/14 অংশ কি করলো পাস করলো বেশি ছাত্র। তাহলে আমাদের কোশ্চেন এটা আমাদের কি হলো সমাধান করা। তাহলে আমরা তার পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করব। তারপরের কোশ্চেন নাম্বার 12 হব। এই 12 নম্বর কোশ্চিনে আমরা কোশ্চিনটা সমাধান একটা কোশ্চিন করব। এটা হলো তাহলে আমরা পরবর্তী কোশ্চিন আমরা পরের দিন আলোচনা করব। তো আজকের মতো এখানে আমরা কোশ্চিন শেষ করলাম। তো পরবর্তী ভিডিও আবার পরের ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। তো অবশ্যই আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো খোদা হাফেজ।